ফাইনাল লুকটা দেখো আমার খেজুরের রসের পায়াসের কত সুন্দর হয়েছে বন্ধুরা। খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আর এটা কিন্তু দেখো দুধ দিয়ে সুন্দর করে খেজুরের রস দিয়ে পায়াসটা করে নিয়েছি। আর বিলুপ্ত হওয়া জিনিস দামে হইল সোনার দামের থেকেও বেশি। 1 কেজি রসের দাম 100 টাকা। ভাবা যায় বন্ধুরা, যেরকম বাড়ছে সোনার দাম সেরকম বাড়ছে খেজুরের রসের দাম। আর এত দাম, আমাদের মতন সাধারণ পরিবারের মানুষ এই রস কিনে পায়াস খাওয়া অসম্ভব ব্যাপার। তারপরেও বাচ্চাদের যাতে বিলুপ্ত হয়ে যাওয়া জিনিস একটু বানাইয়া খাওয়াতে হয়, তাই বানিয়ে নিলাম। খেতে কিন্তু অপূর্ব হয়েছে, দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে অপূর্ব হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। শীত প্রায় শেষ বন্ধুরা। আর এখানে নিয়ে নিচ্ছি খেজুরের রস। আর খেজুরের রস দিয়ে আমরা খাবো পায়েস। খেজুরের রসটা এই সকালবেলা কিনে এনে এখন আমি জাল দিয়ে নিচ্ছি। একটু জাল দিয়ে রেখে দেব, পরে কিন্তু আমি খেজুরের রস দিয়ে পায়াস করব। যেহেতু একটু জাল দিয়ে উতরাইয়ে রেখে দেব, যখন একটু লাল লাল হবে তখন কিন্তু আমি চাল দিয়ে দেব। আর খেজুরের রসের পায়াস বন্ধুরা কে কে পছন্দ করো জানাতে পারো আমাকে। আমার কিন্তু ভীষণ পছন্দ। আর ছোটোবেলা আমরা প্রচুর খাইতাম। আর এখন তো বন্ধুরা খেজুরের রস বাজারে দেখাই যায় না, পাওয়াও যায় না, আর প্রচুর দাম। এখানে আছে 5 কিলো রস। 5 কিলো রস নিছে 500 টাকা। চিন্তা করতে পারছো বন্ধুরা, আমরা যারা গরিব মানুষ, আমাদের মতন মানুষের কি এরকম রস কিনে পায়াস খাওয়া সম্ভব? তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা সবসময় দেখো, আমাকে অনেক ভালোবাসা দাও, লাইক করো, কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে শুভকামনা, দোয়া, ভালোবাসা, অবিরাম। বন্ধুরা, যদি তোমাদের এই খেজুরের রসের পায়াসের রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিও। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন বন্ধুদের কাছে। বন্ধুরা, যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছ আরও একটু বেশি করে ভালোবাসা দাও, তাহলে আমি পৌঁছে যাব তোমাদের ভালোবাসায় অনেক দূরে। একটু বেশি করে ভালোবাসা দিও বন্ধুরা। আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো দিয়ে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং অনেক ভালোবাসা দিবে। রসটা কিন্তু বন্ধুরা দেখো অনেকটা কিন্তু লাল হয়ে আসছে। আর আমি কিন্তু একটু পরে চাল ধুয়ে দিয়ে দেব। আর সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো কিভাবে রান্না করি আমি রসের পায়াস, খেজুরের রসের পায়াস। বন্ধুরা, আমি রসটা কিন্তু বড় হাঁড়ির থেকে একটা ছোট হাঁড়িতে চেঞ্জ করে দিয়েছি। আর দেখো একদম লাল করে নিয়েছি। আর এই অবস্থায় কিন্তু আমি চালটা দিয়ে দেব, কারণ তখন রস অনেকটা বেশি ছিল। আর এখন জাল করে আমি 2.5 কেজির মতো কমিয়ে নিয়েছি। আর 2.5 কেজির মতন আছে। এখন এর ভিতরে আমি পোলাও চালটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পোলাও চালটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই চালটা দিয়ে দেব। আর রসটা খুবই ভালো বন্ধুরা, এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে তা বলার মতো না। চালটা খুব সুন্দর করে এখন আমি দিয়ে দিচ্ছি। আর রসটা কিন্তু একদম সর্ষেফুলি হয়ে গেছে। আমাদের বরিশালের ভাষায় বলে সর্ষেফুলি রসে পায়াস রান্না করলে খুবই ভালো লাগে। চালটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে ছেড়ে দেবো যাতে পাতিলের নিচে ধরে না যায়। বন্ধুরা, ছোটোবেলা আমরা প্রচুর রসের পায়াস খেয়েছি, খেজুরের রসের। আর এখন তো খেজুরের রস বিলুপ্তর পথে, এখন আর পাওয়াই যায় না। আর আমাদের বাচ্চা কাচ্চাদেরও খাওয়াতে পারি না। কিন্তু একটা সময় আসবে আমাদের বাচ্চা কাচ্চারা খেজুরের রস মানে কি সেটা কিন্তু চিনবেই না। আর এই রকম খেজুরের রস দিয়ে আগের বেলা যখন ছোটোবেলা বাড়িতে ছিলাম, বাবা সকালবেলা খেজুরের রস নিয়ে আসতো আর মা খুব সুন্দর করে পায়াস রান্না করে দিত। আর গরম পায়াস আমরা চুলার পাশে বসে খেতাম। সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে যায় বন্ধুরা। আর এত মজা লাগতো তখনের খেজুরের রসের পায়াস, সেটা বলার মতো না। আজকের রসটাও হয়তো মোটামুটি বন্ধুরা ভালো হবে, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, একদম অরিজিনাল রস।
আর আমার বাসার পাশেই কিছু খেজুর গাছ আছে। আমার একটা আঙ্কেল, পরিচিত একটা আঙ্কেল কাটে, তো ওনার কাছে বলছিলাম, উনি দিয়েছে। আর এখন আমি চালটা দিয়ে অনবরত নাড়তেছি, কারণ যাতে নিচে লেগে না যায়। আর এখানে নিয়েছি বন্ধুরা 1.5 কিলোর দুধ। আর এই পায়েসে কিন্তু আমি দুধটা দেব। 1.5 কিলো দুধ আমি প্রথমে একটু জাল দিয়ে নেব, তারপরে কিন্তু আমি দুধটা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমার চালটা প্রায় 80% ফুটে আসছে। আর এখন এই পর্যায়ে কিন্তু আমি দুধটা দিয়ে দেব, আর লবণটা দেব পরে। আর রসের পায়াসে বন্ধুরা এলাচ টেলাচ কিছু দিতে হয় না, তাহলে রসের গন্ধটা চলে যায়। এখন আমি দুধটা দিয়ে দেব। বন্ধুরা দুধটা কিন্তু ঢেলে দিয়েছি, কারণ একা হাতে করি, তাই তোমাদের দুধটা ঢালা দেখাতে পারি নাই। আর 1.5 কেজি দুধেই সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা আরও রান্না করে নেব। 20% যে বাকি আছে 20% রান্না করে নেব। আর কালারটা দেখো কত সুন্দর আসছে। এখন কিন্তু কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি বন্ধুরা। কিশমিশ অবশ্য বাসার কেউ খায় না, তারপরেও কয়েকটা দিলাম। বন্ধুরা এখন কিন্তু আমি পরিমাণে অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। অনেকে মিষ্টি জিনিসে লবণ পছন্দ করে না, স্কিপ করতে পারো। আমরা কিন্তু সবাই একটু লবণ পছন্দ করি, আমাদের কাছে ভালো লাগে, তাই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে পরে এমনি টেস্ট খুব ভালো আসে, তারপরে কিন্তু মিষ্টিটা একটু বেশি লাগে। আর যেহেতু এখানে আমি কোনো গুড় ব্যবহার করি নাই, আর রসের এই মিষ্টিটা একদম রসে দিয়ে ভরা। আর দেখো আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে, চালটা একদম ফুটে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আমরা চুলার জালটা বন্ধ করে রাখবো। আর লবণটা কিন্তু লাস্ট মুহূর্তেই দিতে হয়, চালটা ফোটার পরে। দেখো কত সুন্দর আসছে। আর এই রসের পায়েসটা বন্ধুরা একটু পাতলা রাখতে হয়, খেতে ভালো লাগে। আর এটা গরম গরমেই বেশি ভালো লাগে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। বাই বাই।